আমাদের জীবনটা কিন্তু সিনেমা বা বইয়ের গল্পের থেকে কোনো অংশে কম না। আর আমরা রোজ যে বেঁচে আছি এই প্রত্যেকটা দিন আমাদের বইয়ের পাতার এক একটা পৃষ্ঠা। তো গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। ঘুম থেকে উঠেই ব্যালকানিতে হাঁটাহাঁটি করে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না হবে এঁচোড়ের তরকারি আর হচ্ছে ভাত। তারপরে এসবগুলোর ভুসিটাও খেয়ে নিলাম। সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে খুবই টায়ার্ড লাগছিল, তাই আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালে উঠে আমি বই পড়তে শুরু করে দিলাম। আর এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দেওয়ালিতে আমার বরকে হচ্ছে অফিস থেকে দিয়েছিল, অনেক কিছুর মধ্যে এটাও ছিল। বিকালে চলে আসলো একটা পার্সেল, সেটাই আমি নিচে রিসিভ করতে গেছিলাম। আর একটুখানি ভারী ছিল, তারপরে সোজা ওটাকে নিয়ে চলে আসলাম রুমে। আর এটা যেহেতু বড় পার্সেল ছিল, তাই আমি আর আমার বরের জন্য অপেক্ষা করতে পারিনি, নিজে নিজেই খুলে নিয়েছি। প্রথমে আমি একটু হাত দিয়ে খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা খুবই শক্ত ছিল, তাই ছুরিটা নিয়ে আসতেই হলো। তারপর ছুরি দিয়ে আমি কাটলাম। আর ও আচ্ছা, এটা হচ্ছে একটা লাইট এসেছে। আর আমি অপেক্ষা করে আছি ওর এক্সাইটমেন্ট দেখার জন্য। সারা জীবন একটা মানুষ রেসপন্সিবিলিটি নিতে নিতে, দায়িত্ব নিতে নিতে যখন তার স্বপ্নের পিছনে একটুখানি ছুটতে শুরু করে, তখন তার মুখের যে অনুভূতি বা তার যে আনন্দটা, সেটা না দেখার মতো থাকে। তো আমি চাই ওর সব স্বপ্নগুলো পূরণ করুক, আর আমি ওর পাশে এভাবেই থেকে যেতে চাই। ওকে আরো 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 অনেক উন্নতি করতে দেখতে চাই জীবনে। ও যেমন আমার স্বপ্ন পূরণে খুঁটির মতো পাশে দাঁড়িয়ে থেকে আমাকে সাহস জুগিয়েছে, আমিও ওর পাশে ঠিক এভাবেই থেকে যেতে চাই সারা জীবনের জন্য। তারপর আমরা চলে গেছিলাম বাজারে। অফিস থেকে এসে আমাকে জয়েন করে নিয়েছিল, কারণ বাজার অনেকটাই শেষ হয়ে গেছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই চারটে জিনিস যদি আমার কাছে থাকে, মোটামুটি আমি এক সপ্তাহ মতো সার্ভাইভ করে নেব উইদাউট সবজি, ডাল, তারপরে আলু, পোস্ত এসব খেয়ে। তো প্রথমেই চলে গেলাম আলুর দোকানে। আর আমাদের না একটা আলু নিয়ে ঘটনা আছে। আমরা একবার আলু কিনেছিলাম 5 কেজি, সেটার মধ্যে ইঁদুর পচা গন্ধ ছিল। পুরো আলুটাই আমার বর ফেলে দিয়েছিল। তারপর থেকে আর ওই দোকানে যাই না ভয়তে। বাড়িতে এসে আমি একটু ওটসের খিচুড়ি রান্না করব, তার জন্য সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি। আর এর মধ্যে সবজি আর ডালটাই বেশি পরিমাণে থাকে। তো প্রেশার কুকারের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে তার ভেতরে 5 ফোড়ন দিয়ে দিই, আর তারপর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর হচ্ছে আদা বাটা দিয়ে দিই। তারপরে ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি সমস্ত রকমের সবজিগুলোকে আগে ধুয়ে তারপরে কেটে নিই। আর 2 রকমের ডাল দিয়েছিলাম আজকে, যেহেতু আমার কাছে 2 রকমের ডালই অ্যাভেলেবেল ছিল। তো মুসুর ডাল আর মুগ ডালটা আমি দিয়ে দিই। আর এখানে কিন্তু পেঁয়াজগুলোকে অনেক বেশি ভাজা ভাজা করতে হবে না, অল্প ভাজা ভাজা করে নিলেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, তারপরে একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। তো অল্প স্বল্প নাড়ানাড়ি করে আমি এটার ভেতরে সমস্ত ধরনের সবজি, ও হ্যাঁ, টমেটোটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর ওটার ভিতরে ছিল হাফ কাপ ওটস আর হচ্ছে 2 রকমের ডাল। আজ ছিল আর্টের ক্লাস, তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে বরের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিলাম, তারপর বসে পড়লাম আমার ক্লাস করার জন্য। তো আমি এবছর টার্গেট নিয়েছি যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 3টে করে বই শেষ করব। তো এটা ছিল আমার মার্চ মাসের 3টে বই, যে 3টে আমি পড়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা হচ্ছে চন্দ্রশেখর, একটা হচ্ছে দ্য আর্ট অফ সেইং নো, আর একটা হচ্ছে দ্য আর্ট অফ বিং অ্যালোন। এই 3টে আমি মার্চ মাসে শেষ করেছি। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি 6টা বই শেষ করেছি, মার্চ মাসে আর 3টে শেষ করলাম। তো 9টা বই আমি অলরেডি শেষ করে ফেলেছি 3 মাসের মধ্যে। তো এই মাসে আমার আরও একটু বেশি পড়ার ইচ্ছা আছে। আগে আগে বলছি না, আমি মানে কতদূর পারবো জানি না, যেহেতু আমার এখনও জয়নিং হয়নি। তো আমি এখন একটু টাইমটা পাচ্ছি ইউটিলাইজ করার জন্য। তো যে কোনো মুহূর্তে আমার জয়নিংয়ের ডেট চলে আসতে পারে। তো এপ্রিল মাসটার মধ্যে হয়তো বা হবে না, তাই আমি এপ্রিল মাসে চেষ্টা করবো একটু বেশি পড়ার। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। নমস্কার।